আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আছি আলহামদুলিল্লাহ। শুভ সকাল। ওই দিনের মতো আজকেও বাসি মুখে ভয়েস দিতে হচ্ছে। এটার কারণ হচ্ছে আমি রাতে কোনোরকম এডিটিং করে রাখছি। তো আর ভয়েস দেওয়ার মতো শক্তি ছিল না কালকে থেকে অনেক মেহমান। যার কারণে এরকম ঠিক মতো শুইতে পারি নাই। তো টায়ার্ড ছিলাম ওই জন্য। তো মেহমান যেহেতু ছিল মজার মজার রান্নাও তো থাকবে। আবার আমি সব রান্না ওই ক্যামেরায় আনতে পারি নাই, কারণ আমি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম। ওই জন্য মেহমান বেশি ছিল না, মানে ফুফি শাশুড়িরা আসছে, ওগুলাই হচ্ছে মেহমান। ওরা এমনি শীত আসলে একজন একজন আসতেই থাকে। আর এদিকে হচ্ছে গতকাল থেকে ফেসবুকে একটা কি করলো, ওই আপডেটটা নিয়ে মনটা ভালো না। আচ্ছা যাই হোক, ওইটা নিয়ে তো টেনশন করার কিছু নেই, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো আর এদিকে হচ্ছে আমি মজার মজার রান্না করতেছি। আর আজকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়তেছে। তো যাই হোক, মাঝে মাঝে কখনো কখনো খুব আপন মানুষগুলা না চাইতে একটা ভুল করে ফেলে। কিন্তু একটা আপন মানুষ যখন ভুল করে তার মানে এই না যে তাকে ভুল বুঝবো, খারাপ বলবো। হয়তো মানুষের এটা একটা ভুল আমার হাতে হইতে পারতো, আমার প্রিয় মানুষের হাতে হইতে পারতো, বা যে কোনো কারো হাতে ভুল হইতেই পারে। তাই বলে ভাই বোন আত্মীয় স্বজন একটা ভুলের জন্য তার মানুষকে করা যায় না। তো এটা নিয়ে মন খারাপের কিছুই নেই, মন খারাপ করার দরকার নেই। ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। কোনো চিন্তা করছে না। আমি কি বলবো, ঘুম থেকে উঠে হচ্ছে আমি কখনো কথা বলতে পারি না। অন্য মানুষের মতো অনেকেই পারে, বক 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 বক। ঘুম থেকে উঠলে হচ্ছে আমার গলাটা ফুটতে অনেকক্ষণ সময় লাগে। এদিকে আমার হচ্ছে বয়স দিতে হচ্ছে। তো এইটা হচ্ছে প্যারা, আর কি হইতে পারে বলেন? তাও আমি দিতেছি আর কি। তো যাই হোক, যার জন্য মাছগুলো রান্না করছি সে বলতেছে রান্নার পরে ওই মাছগুলো খায় না। তো আর কি বলবো, কিছু বলার নেই। পাঙ্কাশ মাছ খাইতে পারে, এই মাছ খাইতে পারে না। ওই কি বলবো, একটা দাদা ছিল না, ওইটা বলতে চাইছিলাম, ওইটা আবার এখন মুখে আসতেছে না। থাক, বলবো না, কিন্তু বলতে চাইছিলাম। যাই হোক, গতকালকে না ওই দিন বয়স দেওয়ার সময় দেখতেছি অ্যালার্মটা বাজে, আর আজকেও দেখি অ্যালার্ম বাজতেছে। হাই রে। যাই হোক, আস্তে আস্তে মা ছেলে যাওয়ার জন্য রেডি হয়ে যাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।